এসো হে বৈশাখ এসো এসো। পয়লা বৈশাখ মানেই পান্তা ইলিশ, রঙিন শোভাযাত্রা, মেলা, এ ধরনের নানা ব্র্যাকেটবন্দি ঘোড়াটোপে বন্দি করার চেষ্টা চলে। কিন্তু আসলেই কি বাংলা বর্ষপঞ্জি যাদের জন্য এসেছিল তারা পয়লা বৈশাখে পান্তা ইলিশ খেতেন, নাকি এমন সব উদযাপনের চল একেবারেই সাম্প্রতিক? জেনে অবাক হবেন, বাংলার কৃষকেরা বিশ্বাস করতেন বছরের প্রথম দিন ভালো খেতে হবে। মাংস ভাতের চল ছিল গ্রাম গ্রামান্তরে। এখন থেকে 500 বছর আগে দিল্লির দরবার থেকে নতুন এক বর্ষপঞ্জির এলান যখন এলো, তখন সম্ভবত কেউ ধারণাও করতে পারেনি আজকের পহেলা বৈশাখ পাবে এমন কর্পোরেট চেহারা। এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাও উড়ায়। রবীন্দ্রনাথ এভাবেই আহ্বান জানান বৈশাখকে। যা কিছু পুরনো, যা কিছু জীর্ণ, তা পেছনে রেখে পহেলা বৈশাখকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু বাঙালিই নয়, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীও নববর্ষকে সাদরে বরণ করেন। পহেলা বৈশাখের প্রথম দিন প্রকৃতিও নবরূপে সাজে, সবকিছু যেন আরো সবুজ হয়ে ওঠে। গাছে গাছে নতুন পাতা, ফুলের সমারোহ আর পাখির কণ্ঠে গান যেন বাংলা নববর্ষের উৎসবে এক ভিন্ন মাত্রা এনে দেয়। দোকানে দোকানে হালখাতা অনুষ্ঠান হয়, গ্রামের পথে প্রান্তরে বৈশাখী মেলা বসে, অনেকে সাধ্যমতো নতুন পোশাকও পরে। শহরের মোড়ে মোড়ে বৈশাখী আয়োজন হয়, এ যেন এক অন্যরকম অনুভূতি। কিন্তু এই দিনটা শুধু নতুন বছরের শুরু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর বাঙালির হাজার বছরের ঐতিহ্য। পৃথিবীর অধিকাংশ সন তারিখ কোনো না কোনো ব্যক্তির জন্ম, ঘটনা কিংবা গুরুত্বপূর্ণ সফরের সঙ্গে যুক্ত, কিন্তু বাংলা সন বা বঙ্গাব্দ এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম। এর নামকরণ হয়েছে কোনো ব্যক্তি নয়, বরং একটি অঞ্চল ও জাতিসত্তার নামে। বাংলা সনের উদ্ভব নিয়ে ইতিহাসে নানা মত রয়েছে, তবে গবেষকদের মতে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হলো মুঘল সম্রাট আকবরই বাংলা সনের প্রবর্তক। বাংলাপিডিয়ার তথ্যানুযায়ী 1584 খ্রিস্টাব্দে আকবর একটি নতুন বর্ষপঞ্জি চালু করেন, যার নাম ছিল তারিখি ইলাহি। একই বছরের 10 বা 11 মার্চ থেকে এটি বঙ্গাব্দ নামে প্রচলিত হতে শুরু করে। যদিও এই বর্ষপঞ্জি চালু হয় আকবরের রাজত্বের 29তম বছরে, এর গণনা শুরু ধরা হয় 1556 খ্রিস্টাব্দের 5 নভেম্বর থেকে, কারণ এই দিনেই দ্বিতীয় পানিপথের যুদ্ধে জয়লাভ করে আকবর এবং দিল্লির সিংহাসনে বসেন। এই গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখতেই নতুন বর্ষপঞ্জির সূচনা করা হয়। মুঘল আমল থেকেই পহেলা বৈশাখ উদযাপনের রীতি চালু হয়। চৈত্র মাসের শেষ দিনে কৃষকরা খাজনা পরিশোধ করতেন, আর পহেলা বৈশাখে জমিদার বা ব্যবসায়ীরা মিষ্টি দিয়ে তাদের আপ্যায়ন করতেন। সেই সঙ্গে নতুন হিসেবের বই খোলার প্রথা শুরু হয়, যা হাল খাতা নামে পরিচিত। তবে বাংলা সন চালুর পেছনে শুধু ঐতিহ্য নয়, ছিল বাস্তব প্রয়োজনও। তৎকালীন অর্থনীতি ছিল কৃষি নির্ভর, কিন্তু খাজনা আদায় করা হতো হিজরি পঞ্জিকা অনুযায়ী, যা চাঁদের উপর নির্ভরশীল। ফলে ফসল তোলার সময়ের সঙ্গে খাজনা আদায়ের সময় মিলত না। এতে কৃষকদের জন্য তৈরি হতো বড় ধরনের সমস্যা। এই অসামঞ্জস্যতা দূর করতেই সৌরভিত্তিক একটি নতুন বর্ষপঞ্জি চালু করা হয়, যা ফসলের মৌসুমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এভাবেই সূচনা হয় বাংলা সনের, যা আজও বাঙালির জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ঢাকা শহরে বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নাম ছায়ানট। 60-এর দশক থেকে রমনা বটমূলে তাদের আয়োজন নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এই বর্ষবরণ আয়োজনকে ঘিরেই ধীরে ধীরে পহেলা বৈশাখের উদযাপন ছড়িয়ে পড়ে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, বাংলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা বাংলা নববর্ষে আলাদা বৈশিষ্ট্য তৈরি করেছে, যা 2016 সালে 30 নভেম্বর ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়। তবে এই শোভাযাত্রার সূচনা কিন্তু ঢাকায় নয়। 1986 খ্রিস্টাব্দে চারুপীঠ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান যশোরে প্রথমবারের মতো নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। সেখানে পাপেট, বাঘের প্রতিকৃতি এবং পুরনো বাদ্যযন্ত্রের মাধ্যমে লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়।
এরই ধারাবাহিকতায় 1989 সালে ঢাকায় শুরু হয় আনন্দ শোভাযাত্রা, যা পরবর্তীতে 1996 সালে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিতি পায়। এরপর থেকে প্রতি বছরই এটি আয়োজন করা হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে। এমনকি ঢাকার এই আয়োজন অনুসরণ করে কলকাতাতেও পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রবণতা দেখা যায়। অন্যদিকে আধুনিকভাবে বাংলা নববর্ষ উদযাপনের সূচনা হয় 1917 সালে। পরবর্তীতে এটি ধীরে ধীরে একটি বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। বিশেষ করে 1967 সালের পর থেকে নববর্ষ উদযাপন ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। আজকের দিনে ঢাকায় বাংলা নববর্ষ মানেই রমনা বটমূলে ছায়ানটের গান আর চারুকলার মঙ্গল শোভাযাত্রা, যা মিলেই গড়ে তোলে বাঙালির অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আনন্দ উৎসব। বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে শাকান্ন খাওয়ার একটি পুরনো রীতি ছিল, আর নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখে ভালো খাবার খাওয়ার একটা প্রচলন ছিল বাঙালিদের মধ্যে। বিশ্বাস ছিল বছরের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো কাটবে। তাই সাধ্যমতো বাঙালিরা এদিন পোলাও, গোশত, মাছ, ভাত সহ নানা রকমের ভালো খাবার রান্না করত। তবে বর্তমানে পয়লা বৈশাখ মানেই পান্তা ইলিশ। এর মূলত সূচনা ঢাকা শহর কেন্দ্রিক। পান্তা ইলিশ একটি কর্পোরেট ধারণা। পান্তা ইলিশ 2000 সালের পর পয়লা বৈশাখের সঙ্গে বেশ জনপ্রিয় হয়ে ওঠে, কেননা পান্তা ভাতের সঙ্গে গরম কিছু হলে খেতে ভালো লাগে, এই চিন্তা থেকেই ইলিশ পয়লা বৈশাখে যুক্ত হয়। মূল বিষয়টি হলো পান্তা ভাত, যা বাঙালির ঐতিহ্যগত খাবার। গ্রামে এখনও পয়লা বৈশাখে সবাই পান্তা খায় না, তারা ওই দিন ভালো কিছু খায়। তাছাড়া পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠীও নববর্ষ উদযাপন করে নিজেদের মতো করে। চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈশু, সব মিলিয়ে এই উৎসব পরিচিত বৈশাখী নামে। ভারতের পশ্চিমবঙ্গেও পহেলা বৈশাখ জাঁকজমকভাবে পালিত হয়। মানুষ নতুন পোশাক পরে, বড়দের প্রণাম করে এবং ব্যবসায়ীরা হাল খাতা খোলে। কলকাতার কালীঘাট মন্দিরে এই দিনে উপচে পড়া ভিড় দেখা যায়। বাংলাদেশ ও ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পয়লা বৈশাখ উদযাপিত হয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কম্বোডিয়া, সুইডেন সহ বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরা বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নিজেদের সংস্কৃতি ধরে রেখেছে। পরিশেষে বলা যায়, পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির ইতিহাস, সংস্কৃতি আর পরিচয়ের প্রতীক। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করার এই মহোৎসব আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি নতুন বছর একটি নতুন সম্ভাবনা।